ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদেরকে আজকে একটা খুব ভালো ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হয়েছে কড়াইশুঁটি দিয়ে ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো। তা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি কি করব, এই কড়াইশুঁটিগুলো মিক্সি করতে দেব। তাই এই যে আমি ডিমটা দিয়ে দেব। তো এটার মধ্যে আমি এই যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে মিক্সি করে নেব। মিক্সিটা কিন্তু পুরো মিহি হবে না, আতকাচা গোটা গোটা থাকবে। আমি যেটাকে মিক্সি করেছি এটা কিন্তু পুরো বাটার মতো হয়ে যাবে না, এটা এরকম অল্প অল্প ছাকড়া ছাকড়া থাকবে। তবে এটা একটা পাত্রতে ঢেলে নেব। দিয়ে দেব হলুদ, এই যে আধা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এই যে ছোটো বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি। আমি বেসনটা কি করবো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমি কিন্তু এইভাবে একসাথে সব মিলিয়ে নেব। তা আমি কিন্তু এর ভিতরে একটুও জল দিইনি, ওই যে দুটো যে ডিম দিয়েছি ওই ডিম দিয়েই হয়ে গেছে। আর মটরের নিজস্ব একটা জল থাকে। তেল দিয়ে দেব। তাই এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু এইটা তেলের মধ্যে দিয়ে দেব। এরকম করে ছড়িয়ে ছড়িয়ে এরকম করে বড় করে নেব। তাই এরকম করে আমি 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এই যে আমার এই পাশটা 3 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে নেব। তাই এই যে এই পাশটাও আমি 3 মিনিটের মতো ভেজে নিলাম। এবার এরকম করেই আমি একটু রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে দেখাচ্ছি। তাই এই যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু 5 মিনিট পর দেখাচ্ছি। বড়াটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি কি করবো, এগুলোকে কেটে নেব। আমি আর বাসন বাড়ালাম না, কড়াইয়ের মধ্যেই কেটে নিচ্ছি। এরকম করে খুন্তি দিয়েই কেটে নেব। তো দেখো আমি কিন্তু মাত্র 250 কড়াইশুঁটি দিয়ে, এ দেখো কত মোটা ইটা হয়েছে। এটা যখন আমি আরও তরকারিটা বানাবো এটা কিন্তু আরও টেস্ট হবে। তা দেখতে থাকো। এখানে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, দুটো ছোট ছোট পেঁয়াজ আছে, অল্প আদা রসুন দিয়ে একটা মিক্সি করে পেস্ট বানিয়ে রেখেছি। এখানে একটা বড় টমেটো। তো এটা কিন্তু আমি সরষের তেল দিয়ে রাঁধবো। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু এর ভিতরে একটা দারচিনি, এলাচ আর এই যে একটা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর অল্প এই যে সাদা জিরে দিয়ে দেবো। দিয়ে লাল হতে হতে আমি কিন্তু এই যে আদা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। তো এই যে 2 মিনিটের মতো একটু ভেজে নেব, যতক্ষণ এই পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে। তো এই যে 2 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এবার আমি এই যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো, হলুদ, এই যে ধনের গুঁড়ো আধা চামচ, সাদা জিরের গুঁড়ো আধা চামচ। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এরপর এই টমেটো পিউরিটা এটাও দিয়ে দেবো। তা আমি কিন্তু এই যে এই কটা চিনি দিয়ে দেবো। চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। দিয়ে আর একটুখানি অল্প জল দিয়ে দেবো যেন ভালো করে কষে যায় মশলাটা। এই যে দেখো তেলটা কিন্তু পুরো বেরিয়ে এসছে। এবার আমি কি করবো, এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর তরকারিটা কিন্তু অনেক টেস্টও হয়। তাই আমি বেশিরভাগ তরকারিতে গরম জলই দিই। এবারে কি করব, আমি এইগুলো সব দিয়ে দেব। তিন মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখো এই যে আমার 3 মিনিট হয়ে গেছে। আমি 3 মিনিট পর এই যে ঢাকনাটা খুলে দেখবো। এই যে আমার এটা হয়ে এসছে। এখনই কিন্তু নুন মিষ্টি যা চেক করা করে নিতে পারো। এবার আমি দিয়ে দেবো এই যে শাহি গরম মশলা। কত লোকে আছে কড়াইশুঁটির গন্ধ বা ডিমের গন্ধটা ভালোবাসে না, তার জন্য যদি মনে করো একটু কাসুরি মেথি দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু গন্ধগুলো কিছুই পাওয়া যাবে না, উল্টে আরও সুন্দর স্মেল আসবে। আমি আরও 1 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এই যে 1 মিনিটের মতো খালি ঢেকে রেখেছিলাম, যেহেতু আমি কাসুরি মেথিটা দিয়েছিলাম। তাই এইবার এটা থেকে কিন্তু দারুণ সেন্ট আসছে। কারিটা রেডি হয়ে গেছে।
তো এবারে বন্ধ করে দেবো, একটুখানি ঝোল রাখবো, কেন আরেকটু পরে কিন্তু ঝোলটা টেনে যাবে। তো তোমরা দেখেই নিলে আমি কড়াইশুঁটির তরকারি কিভাবে বানিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিও, একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা।